আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে লারাভেল পাসপোর্ট সেটআপ করে আমরা রেস্টফুল এপিআই তৈরি করা দেখব। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগবে সেটা। তো এটার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের যা লাগবে হচ্ছে এ পর্যন্ত আমরা দেখছিলাম। হ্যাঁ, তো এটাতে এখন হাত না দিলেও হবে। তো আমরা যাচ্ছি হচ্ছে লারা, এই যে চলে আসছে। তো গেলাম, এখানে দেখেন যে কিভাবে ইনস্টল করতে হয় সেটা। ইনস্টলেশন আমাদের দেখাই দিছে। না আমাদের যেটা প্রজেক্ট সেখানে এটা ইনস্টল করতে হবে কম্পোজারে। তো আমরা আমাদের প্রজেক্টে যাচ্ছি, জ্যাম, এই যে রেস্টফুল এপিআই ই-কমার্স যেটা আছে সেটা আমাদের প্রজেক্ট। ঠিক আছে, এটা প্রজেক্টের চেহারাটা যদি আপনারা দেখতে চান তাহলে দেখাতে পারি পিএইচপি আর্টিসান সার্ভ। এর আগে আমরা এই টিউটোরিয়ালগুলো দেখিয়েছিলাম। ঠিক আছে, এটার উপরেই আমরা একটা কি করতেছি, রেস্টফুল এপিআই দেখাচ্ছি তৈরি করে। সরি, ও সার্ভার চালু করা লাগবে। এই যে আমরা এই প্রজেক্টটাকেই আমরা কি করব, রেস্টফুল এপিআই এর মাধ্যমে কন্ট্রোল করব। ঠিক আছে, আমরা যে কোনো অ্যাপে এটা ইউজ করতে পারবো, তার জন্যই আমরা রেস্টফুল এপিআই তৈরি করতেছি। ঠিক আছে, আমাদের Vue.js এর অ্যাপ্লিকেশনে আমরা ব্যবহার করব, তারপর বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করব। এগুলা সকল অ্যাপ্লিকেশনে ব্যবহার করার জন্য আমরা এপিআইটা আমরা ব্যবহার করতে যাচ্ছি। ঠিক আছে, তৈরি করতে যাচ্ছি। তো এটা তৈরি করার জন্য আমাদের এই কি করা লাগবে, এই লারাভেল পাসপোর্ট এই প্যাকেজটা আমাদের ইনস্টল করা লাগবে। ঠিক আছে, তো এটা ইনস্টল করার জন্য এটা কপি করলাম, ইনস্টলেশনে গেলাম, কপি করলাম। কপি করার পর এটা আমি কেটে দিচ্ছি। এখন কপি করার পর কেটে দিই, এটা দরকার নাই। এখানে আমরা কপি করার পর কি করব, এখানে গেলাম, এটা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাওয়ার পর পেস্ট করে দিলাম। তো এটা এখন ইনস্টল হবে। এটা ইনস্টল হচ্ছে, হোক। তো আমাদের প্যাকেজটা ইনস্টল হওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখন এই কমান্ডটা আমাদের দিতে হবে। ঠিক আছে, এই কমান্ডটা আমরা কপি করে পেস্ট করলাম। নাথিং টু মাইগ্রেট দেখাচ্ছে। হ্যাঁ, আমরা কি ভুল জায়গায় আছি? তো এখন এটাকে আমরা ইনস্টল করতে হবে। তো আমরা এটাকে আমরা ইনস্টল করলাম। ঠিক আছে, ইনস্টল করার সাথে সাথে ক্লায়েন্ট আইডি এবং এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা এটা লোকাল হোস্টে যাই, এখানে আপনাদের মাইগ্রেটটা নিবে। ঠিক আছে, কিন্তু আমার মাইগ্রেট করা আছে, তার কারণে এখানে হচ্ছে আপনার লোকাল হোস্ট
তো আমার এটা মাইগ্রেট করা আছে, এর আগে আমি করেছিলাম, তার কারণে এটা নিয়ে নিয়েছে। এটা হবে না, এটা আমরা একটু প্রজেক্টটাকে চেক করে নিই যে ডাটাবেস কোনটা। ঠিক আছে, ডাটাবেস হচ্ছে টিউটর। ঠিক আছে, ডাটাবেসটা হচ্ছে কি, টিউটর। টিউটর এখানে যাই যদি টিউটরে, তাহলে এই টিউটরে আমরা পাবো ডাটাবেসটা হচ্ছে এটা। তাহলে এখানে দেখি যে এগুলা চলে আসবে, আসার পর এখানে ওয়াথ ক্লায়েন্ট যেটা আছে সেখানে আপনি পাবেন। এখানে যেগুলা হচ্ছে অন দেওয়া আছে, ঠিক আছে, এই ওয়ান, সেটা হচ্ছে আপনাদের এখানে আমার আগে একবার করেছি তো, তার কারণে এটা ডবল করে দেখাই দিয়েছে। তো আপনাদের শুধু এই দুইটাই থাকবে। শুধু দেখবেন যে পাসওয়ার্ড যেটাতে অন দেওয়া আছে, পাসওয়ার্ড ক্লায়েন্ট অন, সেটা সেই ইউজারটা শুধু নেবেন। ঠিক আছে, তাহলেই হবে। বুঝে গেছে? তো এটা দেখাচ্ছি আপনাদের। তারপর আমাদের যেটা করা লাগবে, এই যে এটা ইনস্টল করলাম। এখন লারাভেল পাসপোর্ট হ্যাজ এপিআই টোকেন যেটা আছে সেটার ব্যবহার আমাদের করতে হবে। সেটা হচ্ছে এখানে অ্যাপের কাছে যাওয়ার পর ইউজার মডেলে ঢুকতে হবে, অ্যাপের মধ্যে ইউজার মডেল যেতে হবে। তো অ্যাপের মধ্যে যাওয়ার পর ইউজার মডেল, এই তো এখানে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে এইটুকু অ্যাড করা লাগবে। ইউজার মডেলে যাওয়ার পর এইটুকু অ্যাড করলাম, এবং এখানে যেটা আছে এইটুকু এই ইউজার এর মধ্যে দিয়ে দিতে হবে। এই ইউজারের মধ্যে আমরা এর মধ্যে এটা কি বলবো দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আমাদের যেটা করতে হবে, এই যে পাসপোর্ট রাউট, এখানে আমাদের প্রোভাইডারে যেতে হবে। ঠিক আছে, প্রোভাইডারটা কোথায় পাবেন, অ্যাপ সার্ভিস প্রোভাইডার যেটা আছে সেটা, এই প্রোভাইডার গেলাম, অ্যাপ সার্ভিস প্রোভাইডার যেটা না, ওয়াথ সার্ভিস প্রোভাইডার যেটা, সেটা যেতে হবে। ঠিক আছে, অ্যাপ না ওয়াথে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে যেখানে ওয়াথ সার্ভিস প্রোভাইডার আছে, তাই আমরা ওয়াথ সার্ভিস প্রোভাইডার গেলাম। এখানে দেওয়ার পর এইটুকু আমাদের ইউজ করতে হবে। এটা ইউজ করাই আছে। ঠিক আছে, শুধু আমাদের কি দিতে হবে, এই বুথের মধ্যে আমাদের এইটুকু দিয়ে দিতে হবে। ঠিক আছে, বুটের মধ্যে এইটুকু দিয়ে দিলাম। তারপর আমাদের যেটা করা লাগবে, এখানে ফাইনালি ইন ইউর কনফিগের মধ্যে auth.php যেটা আছে ওটার কনফিগারে যেতে হবে, ড্রাইভারে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কনফিগে যাওয়ার পর অথে যাওয়ার পর এই যে গার্ড যেটা আছে সেটাতে কিছু কনফিগার করতে হবে। সেটা হচ্ছে এই যে গার্ড আছে না, এইটুকু যেটুকু আছে সেটুকু কপি করেন। কপি করার পর এখানে দেখেন এটা আর এটা শেষ, এবং এটাকে পেস্ট করে দেন। এখন এখান থেকে যে কপিটা করেছেন সেটা পেস্ট করে দেন, বাস কাজ আপনার শেষ।
তারপর আর একটু দেখে নিই। হ্যাঁ, এটুকু কাজ করলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, বাকিটা আমরা পরবর্তীতে দেখাবো। ঠিক আছে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। বাকি পর্বে আমরা পরবর্তী পর্বে আমরা সেটা বাকি কাজগুলো দেখাবো। আপনারা কি করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এ বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।